তুমি সুযোগ পেয়ে আমাকে অপমান করে যাচ্ছ? এত বড় সাহস তোমার! এক মুহূর্ত থাকবো না, এক মুহূর্ত থাকবো না। আমি এই মুহূর্তে হোটেলে ফেরত চলে যাব। তুমি কি ভুলে গেছো যে এই বাড়িতে আমি একজন... তুই এখানে কি করছিস? কি করছিস এখানে? কথা বলতে এসেছিলাম গুরুজির সাথে, জরুরি একটু কথা বলতে এসেছিলাম। তোকে কে সাহস দিয়েছে এখানে আসা? প্রকাশ, কিন্তু সুদর্শনা তো গুরুজির শিষ্যা ছিলেন, সুরঙ্গমার মতোই। এখন এসব কথা বলে কি লাভ? গুরুজি ওকে শিষ্যা বলে মানবেন তবে তো। ও আমাকে অপমান করেছে, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। চলো, তোমরা আমার যাওয়ার ব্যবস্থা করো এই মুহূর্তে। কখনো না। আপনি মানি মানুষ, আমার বাড়ির অতিথি, যেতে হলে ও যাবে। আপনি কোথায় যাবেন? ও আজ যা করেছে তাতে তো আমাদের বিপদ হতে পারে যে কোনো সময়। রাজেশ ভাইকে চটিয়ে এখানে এসে গুরুজির কাছে আজে বাজে কথা বলে বিরক্ত করছে। আজে বাজে কথা? হ্যাঁ, আমি কোনো আজে বাজে কথা বলিনি। আমি ঠিক কি বলেছি জিজ্ঞেস করো না তোমরা গুরুজিকে। কি গুরুজি বলুন, বলুন। তুই এবারে কাজের লোক শোনা, তোর এত সাহস হয় কি করে? মা, তুমি এখানে কেন এসেছিলে? গুরুজির সঙ্গে কি কথা বলছিলে তুমি? আর এই গুরুজি যে তোমার গুরুজি, সেটা তুমি আমাকে আগে বলনি তো? চুপ, বড়দের মাঝখানে একদম কথা বলবে না। একটা চরিত্রহীন মেয়ে তুই। কি বলতেছিলি তুই গুরুজিকে? বল, তুই বল। গুরুজি কিছু বলবেন না, তুই বল। আমি বলবো না? আমি বলবো তো গুরুজি। আমি আমার মেয়ের জন্য সাহায্যই চাইতে এসেছিলাম গুরুজির কাছে, তাই না গুরুজি? রোশনের জন্য সাহায্য মানে? হ্যাঁ, যে দুহাত বাড়িয়ে সাহায্যের জন্য এগিয়ে এলো তাকে অপমান করে তাড়িয়ে দিলি, এখন রোশনের জন্য সাহায্য মানেটা কি? প্রকাশ, সুদর্শনা, তুমি কি সাহায্য চাও একটু যদি খুলে বল। কি খুলে বলবে নীলাব্জ? আর ও সাহায্য চাইতে এলে গুরুজি ওকে সাহায্য করবেন কেন? মা, তুমি আমার জন্য কারোর কাছে কেন সাহায্য চেয়েছো মা? আমার তো কারোর সাহায্যের দরকার নেই। তুমি কি গুরুজিকে আমার নাচের কথা বলেছো? আমি তো এমনিও তোমাকে ছেড়ে, এই শহর ছেড়ে বাইরে কোথাও যেতাম না মা। তাহলে তুমি কেন বলে শুধু শুধু নিজের মান সম্মানটা নষ্ট করলে? মা, আমি সারাদিন এত পরিশ্রম করি, এত খাটি, কারোর কাছে সাহায্য চাইবো না বলে। তাহলে তুমি মা, ওরা তোমাকে চরিত্রহীন বলছে মা। তুমি আমার মাটির মতো পবিত্র মা, আর ওরা তোমাকে পাপী বলছে, চরিত্রহীন বলছে। আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে মা। দেখো মা, কিরকম ভিড় জমে গেছে। তুমি গুরুজিকে আমার নাচের কথা কেন বললে মা? তুমিই তো বলো নাচে আমাদের অভিশাপ আছে। তাহলে তুমি কেন বললে? আমি তো নাচবো না, আমি আর কোনোদিনও নাচবো না। বলিনি আমি তো তোর নাচের ব্যাপারে ওনাকে আমি কিচ্ছু বলিনি। তাহলে কি বলেছো?
কেন আমার জন্য ভিক্ষে চাইলে তুমি? না 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 না, উনি যদি সাহায্য চেয়েছেন তাতেই বা কি ক্ষতি হয়েছে? গুরুজি যদি সাহায্য না করতে পারেন তাহলে উনি বলে দেবেন, আর কি। আরণ্যক, তুমি জানো না বলে এই সমস্ত কথা বলছো। সুদর্শনার একটা ইতিহাস আছে, ইটস আ ভেরি ডার্ক হিস্ট্রি, ভেরি ডার্ক। ওকে, ট্রাস্ট মি, ইটস আ ভেরি ডার্ক হিস্ট্রি। তুমি জানো কেন রোশনাইয়ের বাবার পরিচয় দিতে পারে না? কারণ রোশনাইয়ের বাবার কোনো পরিচয়ই নেই। রোশনাই একটা অবৈধ সন্তান। আর গুরুজি এসব কথা জানতে পেরে একদিন ওকে ক্লাস থেকে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু ওর কোনো লজ্জা নেই। ও তারপরেও গুরুজির কাছে এসেছে সাহায্য চাইতে। না, আমার মা কখনো এরকম নয়। আমার মা পবিত্র, আমার মা ঈশ্বরের মতো পবিত্র। তোমরা প্লিজ আমার মায়ের গায়ে এভাবে কাদা ছুড়ো না, প্লিজ। দয়া করো আমাদের ওপর। আমরা চলে যাব, আমরা তোমাদের বাড়ি থেকে চলে যাব। আমরা কখনো আসবো না তোমাদের বাড়িতে। দরকার হলে আমি মাকে ভিক্ষে করে খাওয়াবো, তবু আসবো না তোমাদের বাড়িতে। ভিক্ষে করে খাবে? ভিক্ষে করেই যখন খাবে তাহলে এতদিন ভিক্ষে করনি কেন মা? বেরিয়ে যাও, খাও ভিক্ষে করে। এ বাড়িতে তোদের আর জায়গা হবে না। যা, অনেক করেছি তোদের জন্য। তোরা হলি বেঈমান। শুধু বেঈমান, বেঈমান, লোভী, নোংরা, দুশ্চরিত্র। চলো না মা, চলো। কেন দাঁড়িয়ে অপমানটা সহ্য করছো? চলো এখান থেকে। শুনুন, আমার মা কখনো চরিত্রহীন হতে পারে না। এবার রাস্তায় বেরোলে লোকে তোকে থুথু দেবে, দেখিস, থুথু দেবে। এই সব মেয়েদের জায়গা কোনো বাড়িতে হতে পারে না। এদের জায়গা হচ্ছে গুরুজি, সত্যি গুরুজি একজন মানি মানুষ। আপনার অনেক নাম যশ থাকতে পারে, টাকা পয়সা থাকতে পারে, কিন্তু যে মানুষ মানুষকে সম্মান করতে পারে না, আমার কাছে তার কোনো দাম নেই। আজকে আমার মাকে আপনি যে অপমানটা করলেন, তার উত্তর একদিন আপনি পাবেন। আমি দেব সেই উত্তর। আজও আপনার মর্যাদাহানি হতে দিলাম না, একটাই কারণে। আর সেটা কি কারণ একমাত্র আপনি জানেন। আপনাকে ক্ষমা করে দিলাম, কিন্তু ঈশ্বর ক্ষমা করবেন না। কথা বলে তারা কোন ইশারায়, সব কথা মিশে রূপ কথা হয়, তারা ঝরা রাতে আসবে মেঘ থেকে পাই নামে মন্দার ঘুর ঝননে পারো বাধা পড়ে কোন ইচ্ছে ডানা, ঝিমিকি ঝিমিকি উড়ে যায় রোশনা रोशनाई रोशनाई